আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে নিয়ে আসলাম কাঁচামরিচ, কচুরমুখী এবং পটল। এবার বাজারের ব্যাগ থেকে সেগুলো একে একে বের করে নিচ্ছি। আর নিব কই মাছ, যদিও আমি কই মাছটা কেটে রেখেছিলাম, জন্য দেখাচ্ছি না। তার আগে রান্না চড়ানোর আগে ভাতটা চড়িয়ে দিচ্ছি, সেই ফাঁকে আমরা একটু কাটাকুটি করে নিব। আমি 2 পট চাল দিলাম, চালটা ধুয়ে ভাতটা চড়িয়ে দিব। ভাতটা বসিয়ে দিলাম, ভাত হতে থাকুক, আমাদের কাটাকুটিও হয়ে যাবে ততক্ষণে। কচুরমুখীটা ছিলে নিচ্ছি, এরপর পটলটা ছিলে নিব। ভাতটা আমাদের উতলায় গেছে, একটু নেড়ে দিই। আচ্ছা, পটলটা এবার পিস পিস করে সাইড করে একটু ফেলে দিব, মাছ ভাজার সময় যেমন ফাড়ে, যাতে পটলের মধ্যে সুন্দর মশলাটা ঢুকে যায়, যেহেতু আমরা আস্তা পটলটা রান্না করব। ভাতটা হয়ে গেছে, এই জন্য ভাতটা উপর দিয়ে দিচ্ছি। এবার চুলাইতে দিয়ে দিচ্ছি কড়াই এবং তেল। তারপরে দিব একটু লবণ আর একটু হলুদ। আমি তরকারিগুলো সেই ফাঁকে একটু ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। তারপরে একে একে পটলগুলো সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের পটলটা ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এরপরে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, যেগুলো আমরা আগেই কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ। নেড়ে নিচ্ছি। এবার পটলগুলো দিয়ে দিব, সুন্দর করে একটু ভাজা হোক, ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের পটল ভাজাটা হয়ে গেছে, এই যে কি সুন্দর হয়েছে। এবার আমরা নামাই নিচ্ছি। তারপরে চুলাইতে অন্য একটা প্যান দিয়ে দিব, তেল দিয়ে দিলাম, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এবার মাছটা ভেজে নিব সুন্দর করে। তেলের সাথে একটু মিশিয়ে দিলাম, যাতে লবণ আর হলুদটা সুন্দরভাবে মিশানো হয়ে যায়। আচ্ছা, আমাদের মাছটা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই দিয়ে দিলাম একটু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আমাদের তেলটা কম হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে নিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজ রসুনটা। একে একে এবার সব মশলাগুলো দিয়ে নেব, হলুদ, গুঁড়া শুকনো মরিচ, লবণ, ধনিয়া এবং জিরা। এবার একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কচুরমুখীটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। কচুরমুখীটা আমাদের কষানো হয়ে গেছে। এবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম। দেখেন আমাদের ঝোলের পানিটা উতলে গেছে। এবার ভাজা কই মাছটা দিয়ে দিব। আমি কই মাছটা হালকা ভাজা দিয়েছি, আপনারা একটু কড়াভাবে ভাজাও দিয়ে নিতে পারেন। তরকারি হতে হতে ভাতটা ঢেলে নিচ্ছি। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামানোর পালা। এই যে আমাদের হয়ে গেছে কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল, ভাত এবং পটল ভাজি। এবার একটা প্লেটে অল্প অল্প করে একটু ভাত নিয়ে নিলাম, তারপরে একটু পটল ভাজি নিয়ে নিব এবং কচুরমুখী দিয়ে মাছটা নিয়ে নিলাম। এবার খাওয়ার জন্য এটা একদম প্রস্তুত। কে কে খেতে চান জলদি জলদি চলে আসেন। আজকের মতো তো বিদায় নিব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে, নতুন কোনো স্বাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।